السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসাকার কে যিনি মায়ের গর্ভে পুত্র কন্যা দান করে? কে যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে? কে যিনি বিপদগ্রস্তকে উদ্ধার করে? অসুস্থকে সুস্থ কে করে? ক্ষুধার্তকে অন্ন কে দেয়? মানুষের হায়াতের মালিক কে? রাতকে দিন, দিনকে রাতে কে রূপান্তরিত করে? দুটি চোখ কে দিয়েছে? যে কান দিয়ে শুনি তা কার? যে হাত দিয়ে ছুঁই সেটা কার? মৃত্যুর পরে কার কাছে ফিরে যাব? স্রষ্টা কে? মালিক কে? তাহলে প্রশংসা কার? সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ওই নবীর উপর যার উপর তার রব নিজেই দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ওই রাসূলের উপর যার ব্যাপারে তার রব ঘোষণা করেছে: ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার ব্যাপারে পৃথিবীর প্রতিপালক বলেছে: ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন রাহমাতাল লিল আলামিনের উপর, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিনের উপর। আল্লাহ তাআলা নিজে এবং ফেরেশতারা দুরূদ পড়ে। মুমিন যারা ঈমান এনেছে তাদেরকে দুরূদ পড়ার, সালাত পড়ার নির্দেশ দিয়েছে। আমরা দুরূদ পড়ব তো? বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ديني بهيرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এবং ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পড়ে
আমাদেরকে আদেশ করেছে দুরুদ পড়তে, সালাত পড়তে। এই যে আমরা দুরুদ পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ওনার উপরে একবার দুরুদ পড়ে তার উপর 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ ক্ষমা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে দুরুদ। এটা হচ্ছে কি? এছাড়াও আর অনেক গান কবিতা রয়েছে যেগুলো দুরুদের নামে, সালাত ও সালামের নামে চলে। ওইগুলোর নেকির ব্যাপারে তেমন কোনো আইডিয়া নেই, তাই পড়লাম না এবং আপনাদেরকেও পড়ালাম না। আজকে এই ইছাদিঘি পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেননি নিজ ব্যস্ততায়, চায়ের দোকানে অথবা ঘরে আরাম একটু শুয়ে কাত হয়ে একটু রেস্ট বিশ্রাম করছেন, দোষের কিছু না। মাইক্রোফোনের সাউন্ড যাদের পর্যন্ত পৌঁছাচ্ছে, আল্লাহ সবাইকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন। আমি প্রায় এমন বিষয়ে কথা বলি যে বিষয়গুলো নিয়ে তেমন বেশি মানে আগ্রহ তৈরি হওয়ার কথা না, মানে এত অ্যাট্রাকটিভ না, মানে এত বেশি সুন্দর এবং খুব বেশি কিস্সা কাহিনী বলা যাবে এই বিষয়ে কথা বললে এরকম নয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কথা বললে অনেক কথাবার্তা এই দেশে বা আমরা আমাদের মাঝে চলে, বলা যায়। যারা বলে তারা বলে, যারা বলে না তারা বলে না। কিন্তু যদি কথা বলতে হয় শিরক নিয়ে, কি নিয়ে? পৃথিবীর বড় জুলুম, পৃথিবীর বড় অন্যায় নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে এখানে কথা বলতে হবে কোরআনুল কারীম এবং হাদিস থেকে। মানে আল্লাহ একটা অপরাধকে কি চোখে দেখে, আল্লাহ একটা অপরাধকে কি মানদণ্ডায়ন করেছে, আল্লাহ একটা অপরাধকে কিভাবে বিচার করবে, এটা কে জানাবে? আর আল্লাহ কথা বলে এটার মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে। কিসের মাধ্যমে? তো শিরক নিয়ে যদি কথা বলি তাহলে কোরআনুল কারীম থেকে বলতে হবে, যা পড়তে জানে না এই দেশের 90% মানুষ। মানে আমি এমন একটা বিষয় এখন কথা বলতে চাচ্ছি যে বিষয়টা না, আমি বলছি না যে মহাপণ্ডিত হয়ে গেছি, আরে বাপরে একবারে অনেক কিছু জেনে গেছি, না। ধরুন আমি নিজেকেই বলি, আমার পরিবারে যদি 10 জন সদস্য হয়, ধরুন 9 জনই জানে না পড়তে। উদাহরণ দিচ্ছি, আমার খানদানে যদি 100 জন হয় 90 জন জানে না, এরকম আমার মনে হয়। এখন আপনার ব্যাপারটা আমি জানি না। আমি আমার পরিবার, আমার সমাজ, আমার গ্রাম দিয়ে বিচার করি, 100 জনের মধ্যে 90 জন কোরআন পড়তেই জানে না। কেন? আপনারা সবাই পারেন? সবাই পারেন কোরআন পড়তে? তো তাহলে আমি এখানে যদি কোরআন থেকে আলোচনা করি, অধিকাংশ মানুষ বলবে যে নতুন কথা, কারণ সেটা শোনেনি, সেটা শুনতে চায় না, সেটা পড়েনি, পড়তে চায় না। তার কাছে মনে হয় এমনিতেই মুসলমান থাকা যায়, এমনিতেই মসজিদ, মাহফিল, মাদ্রাসা, ইয়েতিমখানা দান করে জান্নাত পাওয়া যায়, দরকার আছে কোরআন পড়ার? এমনিতেই আমরা মুসলমান, আল্লাহ উপরে আছে, আমরা জানি আমাদেরকে বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাতাস আল্লাহর, রোদ আল্লাহর, সূর্য আল্লাহর, নদী নালা সব আল্লাহর, জীবন আল্লাহর, মরে গেলে আল্লাহর কাছে যাবো, জান্নাত আল্লাহ, জাহান্নাম, এই সব তো জানি। আর কোরআন পড়ার মানে কি? সব তো জানি, আমি তো জানি এগুলো আল্লাহর। তো কোরআন পড়ার মানে কি? তো যেখানে মানুষের চিন্তা চেতনা এমন হয়ে গেছে, সেখানে যদি কোরআন থেকে আলোচনা হয় তাহলে এটা হবে মানে একটা কেমন কথা, আগে শুনি নাই, এত হুজুরে ওয়াজ করে, ওয়াজ কি প্রথম শুনলাম? তো আমার আসলে দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না, আমি কথা বলতে চেষ্টা করি কোরআনুল কারীমের আয়াত থেকে, যা সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল, পড়তে চায় না, আর যদি পড়ে সে অবাক হয়, কি আল্লাহ এত নিষ্ঠুর, এরকম মনে হয় তার কাছে। তখন মনে হয় আল্লাহ নিষ্ঠুর, তার কাছে মনে হয় যে এই তো 5টা চাল খেলে 5 ওয়াক্ত নামাজের নেকি হয়ে যায়। একটা ওয়াজের ভিতরে ঢুকে গেলে ফেরেশতারা এভাবে ঢেকে রাখে, হাদিসে আছে, সে এখন জান্নাতে আছে। তার কাছে এমন মনে হয় যে সুদ খেয়ে মসজিদ তৈরি করলে জান্নাতে যাওয়া যায়। তার কাছে এরকম মনে হয় যে ঘুষ খেয়ে কারো মেয়ের বিয়ে হচ্ছে না, ওখানে 10,000 টাকা দান করলে জান্নাতে যাওয়া যায়। তার কাছে মনে হচ্ছে যে অবৈধ অন্যায়ভাবে অর্থ উপার্জন করে মসজিদ একটা খুব টাইলস মোজাইক দিয়ে তৈরি করে দিলে জান্নাত পাওয়া যায়। তো সে যেহেতু এত ইলম নিয়ে নিছে, তার আর নতুন ইলমের দরকার নাই। তার কাছে যখন এখন বলা হবে যে কোরআনুল কারীমে আল্লাহ বলেছে এটা অপরাধ, এটা অন্যায়, এটা ক্ষমাযোগ্য না, এটা ক্ষমাযোগ্য, যখন সে ক্ষমাযোগ্য অপরাধ মানে ক্ষমাযোগ্য না এমন অপরাধ সে শুনবে এবং সে নিজে এটার সাথে জড়িত, তখন সে বলবে না আল্লাহ এত নিষ্ঠুর নয়। কেন? সেটা হঠাৎ শুনেছে। সে যদি এটা পড়তো, সে যদি কোরআনুল কারীম পড়তো এবং এটা অনুভব করার চেষ্টা করতো, তাহলে তার কাছে মনে হতো যে না, এটা কঠোর কিছু না, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর ইচ্ছা, আমাকে জাস্ট এটা ওবে করতে হবে, এটা ফলো করতে হবে, মানতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? হালকা ছেলেরা এত কথা বলছো কেন তোমরা? ভাই, ছোট ভাই, এত কথা বলিও না। তোমাদের এখানে আসছি, সামান্য কথা বলবো, শুনবা, চলে যাবা। তোমরাই তো কথা বলো এই গ্রামে। আমি তো ধরো এই জীবনে প্রথম আসলাম, আর কখন আসি আল্লাহ নিয়ে আসে আল্লাহ জানে। এটা তোমাদের গ্রাম, তোমাদের পাড়া, তোমরা সবসময় তোমরাই তো কথা বলো, আজকে একটু চুপ থাকবা। ইছাদিঘির মানুষ জেনে রাখো, তোমাদের রব লুকমান হাকিম তার পুত্রকে যে ওয়াজ করেছে তা তোমাদের রব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াজ করেছে। লুকমান হাকিমের ওয়াজ তোমাদের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, আর স্মরণ করুন লুকমান হাকিম উপদেশ দিতে গিয়ে ওয়াজ করতে গিয়ে তার ছেলেকে বলল ইয়া বুনাই, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহর সাথে অংশীদার, আল্লাহর সাথে কারো সমকক্ষ করা, আল্লাহর মতো কাউকে মনে করা, এবার এটা নামের দিক দিয়ে হোক, সুনামের দিক দিয়ে হোক, রিজিকের দিক দিয়ে হোক, পাওয়া না পাওয়া, ক্ষমতা, ডাকা, ইচ্ছা, চাওয়া না চাওয়া, যে কোনো ভাবে হোক আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক পৃথিবীর মহা অন্যায়, যা সম্পর্কে অধিকাংশ মানুষ শুনতেই রাজি নয়, যা সম্পর্কে অধিকাংশ মানুষ ধারণা করেছে মুসলমান এটা করে না। জিনা আব্দুল্লাহর ছেলে করে, ওর নাম আব্দুর রহমান, সুমনে করে, আব্দুল জলিলে করে, রিয়াজে করে, জন্টু মন্টু সেন্টু সবাই জিনা করে প্রায়। সুদ নামাজ পড়া লোকই খাচ্ছে, জিনা দান করা লোকই করতেছে, ঘুষ টুপি পরা দাঁড়িয়ে রাখা লোকটাই করতেছে। না, আপনি বলবেন যে তাহলে এরাই কি খারাপ কাজগুলো করে? আমি বলতে চাচ্ছি যে যারা মুসলমান নিজেকে মনে করে না, মুসলমান হতে চায় না, মুমিন হতে চায় না, আই ডোন্ট ওয়ান্ট টু কাউন্ট দেম, আমি তাদেরকে গুনতে চাই না, এরা সব বাদ। আমি বলতে চাচ্ছি যে আমাদের ব্যাপারে। কার ব্যাপারে? এই যে এখানে যে মেয়েগুলো সতীত্ব হারায়, ধর্ষিত হয়, এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোকগুলোই করে না, নাকি রামশ্যাম যদু মধুই করে? ওকে তো আমি বাদে দিয়ে দিলাম, রামশ্যাম যদু মধু কৃষ্ণ সব তো বাদ দিয়ে দিলাম। আমি বুঝে আসছে না? আসেনি? আমি বুঝাতে চাচ্ছি যে এইখানে উপস্থিত মানুষে মদ খায়, মানে মদ। আপনাকে শুকর খান? কুকুর? কেন কুকুর কেন খান না শুনি? তাই নাকি? কুকুর হারাম এই জন্য খান না, তো মদ কেন খান? মদ হালাল, বুঝাইতে পারেনি। কেউ পায়খানা খান? কেন? দুর্গন্ধ। কিন্তু মদের দুর্গন্ধ আমি শুনেছি, আমি আল্লাহ আমাকে হেফাজত করে আমি দেখিনি এখন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। দেখি বোতলও দেখিনি এখন, আলহামদুলিল্লাহ। মানে শুনেছি দুর্গন্ধ, তো পায়খানা দুর্গন্ধ খায় না, তা মদ দুর্গন্ধ কেন খায়? কারণ মানে আল্লাহ ওই পায়খানা খাওয়া যাবে না এরকম করে বলে নাই তো। মানুষের মানে স্বভাবগত জাত হচ্ছে আল্লাহ যেটাকে না করবে সেটাকে সে বেশি বেশি করে করবে। ঠিক, শুকর খেতে না করেছে, অধিকাংশ মানুষ খায়, আপনি খান না, ঠিক আছে, আপনার বাপ খায় নাই, দাদা খায় নাই, তাই খান না, এই জন্য আপনি। আচ্ছা, আমরা শুকর কি বাপ দাদা খাই না এই জন্য খাই না, নাকি আল্লাহ হারাম করেছে এই জন্য খাই না? আল্লাহ হারাম করেছে তাই খাই না। তো মদ কে হারাম করেছে? আল্লাহ। তো কেন খাচ্ছি তাহলে? জিনা কি আল্লাহ হালাল করছে? জি না। তো কেন করছি? প্রতিবেশীর স্ত্রীর ইজ্জত কেন নষ্ট করছি? কেন? মারামারি আল্লাহ হালাল করছে? জি না। কি করছে? কি করছে? আরে কথা বলবেন তো, মুখে তালা লাগিয়েছে না তো মারামারি করেন কেন তাইলে? আল্লাহ না এটা হারাম করেছে, তাহলে আপনি কেন করছেন? তার মানে আসলে আপনার যেটা মন চায়, আমার যেটা মন চায়, আমার যেটা ভালো লাগে, আমার যেটা লাগবে এখন, ওটা এবারে কে না করেছে কে হা করেছে দেখার বিষয় নয়। 60 বছরের জীবন, এই হাত পা শক্ত, চলতে জানি, হাঁটতে জানি, বলতে জানি। আবে কौन क्या कर लेगा? वे हम है, तू कौन है? তুই কি? আমি তো আমি, কে কি করবে? ব্যাপারটা কি এমন নয়? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমিন। শুনুন, এই পৃথিবীতে মুসলমান কত রকমের অপরাধ করে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে ক্ষমা করবে। ইভেন মুসলমান নানা ধরনের অন্যায় অপরাধ করতে করতে ক্ষমা চাইছে, ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাইবে, মরেই গেল, কবরে চলে গেল, তার বিচারের মাঠে আসবে। এটা আল্লাহর সম্পূর্ণ ইচ্ছা। যাকে খুশি তিনি জাহান্নাম দিবে, তারপরে জান্নাত দিবে। যাকে খুশি তিনি ইচ্ছা ক্ষমা করে জাহান্নাম না দিয়ে জান্নাত দিবে। কার ইচ্ছা? আল্লাহ। কার ক্ষমতা? আল্লাহ। মেজাজ কার? আল্লাহ।
কিন্তু ইসাদিগির মানুষ একটা অপরাধ যা সম্পর্কে তোমাদের রব বলছে, সবগুলো অপরাধকে ক্যাটাগরি করা হয়েছে, কোনটা ছোট কোনটা বড়, সবগুলো অপরাধই বড়। কিন্তু যখন দুই রকমের অপরাধ আসে তখন একটা মাপ হয় যে কোনটা বড়। যেমন আমার আর ওনার মধ্যে যদি এখন বয়সের পার্থক্য করা হয়, উনি বড়। যেমন আমার থেকে একটু উচ্চতা যদি লোক আসে, তাহলে দুজনের মধ্যে যদি পার্থক্য করা হয় হাইটের, তাহলে যে উঁচু তাকে লম্বা বলা হবে। কিন্তু আমি খাটো না, সে আমার থেকে বেশি লম্বা। বুঝে আসছে না? আসলে তো যখন অপরাধ হয়, প্রত্যেক অপরাধ যা আল্লাহ বিরোধী, যা আল্লাহ নিষেধ করেছে আপনি করছেন, সবগুলি জঘন্যতম বড় অপরাধ। কারণ আল্লাহ যিনি আপনাকে তৈরি করেছে এক ফোঁটা পানি থেকে, আল্লাহ যিনি আপনার দুই চোখ দুই হাতের মালিক, আল্লাহ যিনি প্রস্তুত রেখেছে রাগ হিসেবে জাহান্নামকে, যার পরও আপনি করেন না, আল্লাহ যিনি ওনার সন্তুষ্টি হিসেবে প্রস্তুত করেছে জান্নাত, যার কামনা আপনি করেন না, যার ইচ্ছা আপনি করেন না, এত মহান রবের আদেশকে অমান্য করা মহা অন্যায় অপরাধ। কিন্তু তবুও যখন দুই রকমের দুইটা অপরাধকে একত্রিত করা হবে, একসাথে করা হবে, তখন একটাকে কোনটা বেশি বড়, জঘন্য দুটাই কোনটা বেশি জঘন্য, এরকম মানদণ্ড করা যায়। বুঝে আসছে না? আসলে আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মানদণ্ড করেছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। ওখানে এত কথা বলে কে? আপনারা কি মেলা করেছেন এখানে নাকি ওয়াজ করেছেন? আমি অনুরোধ করব ইসাদিগির মানুষকে, অথবা বাহিরের গ্রাম থেকে যারা মেহমান এসেছেন, আপনারা মাহফিলে এসেছেন, কোনো মেলায় আসেননি। নিজেরা নিজেদের সম্মান বজায় রাখুন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হবেন। আমি আপনাদের অনুরোধ করব, এটা কোনো গায়ে হলুদের অনুষ্ঠান নয়, ধর্মীয় অনুষ্ঠান। 2-4 ঘন্টা মানুষ কথা শুনবে, হতে পারে এখানকার একটা কথা তার কবর পর্যন্ত তাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে এটা টেম্পোরারি কিছু নয়। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি বকরা ক্বাল, আবু বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরাহ গুনাহগুলো সম্পর্কে অভিহিত জানাবো না? কি জানাবো আপনাদেরকে? জানাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সাহাবাদেরকে জানাইছে তাকে আপনাদেরকে শোনাবো? শোনাবো? শুনবেন? ঠিক আছে, তাহলে শুনুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাআতের অনুমতি দিবে, সুবহানাল্লাহ। তিনি বললেন যে, আচ্ছা আমি কি তোমাদের সবচেয়ে বড় অপরাধগুলো সম্পর্কে জানিয়ে দিব না? ক্বালু, সকলে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে জানিয়ে দিন পৃথিবীর সবচাইতে বড় অপরাধগুলো, যেগুলো একদম সবচাইতে বড় অপরাধ। ইসাদিগির মানুষ রাহমাতাল লিল আলামিন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা, খাদিজাতুল কুবরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনের স্বামী, হাবিবুল্লাহ খলিলুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর খলিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সম্পর্কে জানাতে গিয়ে বললেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর সবচাইতে বড় অপরাধগুলোর মধ্যে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে অংশীদার করা, শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং নিজ পিতামাতার অবাধ্য হওয়া। যে মা তোমাকে কিছু বললে তুমি পরোয়া করো না, যে বাবার কথা তোমার কাছে 5 পয়সার দাম নেই, যেই বাবা মা একটা ঘরে পড়ে আছে, তোমার কে কে এসেছে তাদের নিয়ে ব্যস্ত, তুমি গান শুনছো, বৃদ্ধ মানুষ ঘরে পড়ে আছে, ঘুমাতে পারছে না, তোমার মেহমানদারি হচ্ছে ওখানে।
গান বাজনা দিয়ে। হ্যাঁ, যে মা জেনে যাবে বলে কাপড়ের নিচে করে কিছু নিয়ে এসো কাউকে দিতে, যাতে তোমার মা না জানে, জানলে নাকি অসুবিধা হবে, খালি নাকি খোঁটাখুটি করে। হ্যাঁ, যাকে তুমি বলছো আরে মা চুপ করেন না, আপনি বেশি কথা বলেন, এমন সবকিছু মানে এটি আগের যুগ নাই, এখন শেষ। হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, এই পৃথিবীর মহা অন্যায়ের মধ্যে একটি অন্যায় হচ্ছে নিজের বাপ মায়ের অবাধ্য হওয়া। পৃথিবীর মহা অন্যায়ের মধ্যে একটা। এই বর্তমান যুগে কে তার বাপ মায়ের সাথে অন্যায় করে না, অথচ এটা মহা অন্যায়। মজার কথা হচ্ছে পৃথিবীতে যেগুলো সবচেয়ে বড় অন্যায়, এগুলো একেবারে নেকির কাজে পরিণত হয়ে গেছে মানুষের কাছে। শিরক না করলে ইবাদতই হয় না। বাপ মায়ের সাথে অবাধ্য না হলে তার ঘুমই আসে না। মানে সে কিছুই শিখলো না, কিছুই জানলো না, বাপ মারে শিখাইতে হবে, বাপ মারে জানাইতে হবে, বাপ মার উপরে ক্ষমতাদার হইতে হবে, তারপরে যে তার অন্য কিছু ক্ষমতা। শোনো, এই সাদিকের মানুষ ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন। ফাকাল, এবং বললেন আলা ওয়া কাউলু যুর, এবং বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটা অপরাধ। قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাউল আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না বলছেন তো বলছেন। সাহাবারা বললেন এমন কি আমরা বলতে লাগলাম। আর যদি তিনি বলতেন, মানে তিনি যদি এবার একটু কি না বলতেন। আজকে সমাজে শিরক মুসলমান বুঝে না। মুসলমানের কথা হচ্ছে জানা করেছে, ঠিক আছে, এটা অপরাধ, আমি বুঝতে পেরেছি। একটা মহিলার সাথে বিবাহ না করে ঘুমাইছে, এটা জানা, এটা কি জিনা। মুসলমান বলছে যে নেশা করেছে, ঠিক আছে, কিছু একটা এমন খেলো অথবা পান করলো, এখন হেলে ঢুলে চলছে, বিবেক বুদ্ধি নষ্ট করেছে। মুসলমান বলছে যে না না না, এই নেশা করেছে, আল্লাহ কোরআনে যেটা না করেছে সে ওই নেশাটাই করেছে। সুদ, কিছু মানুষ বিপদে আছে, টাকা নিল, আবার বাড়তি টাকা সে আদায় করছে যে কোনো মূল্যে। এবার লোকজন বলছে যে আল্লাহ যে কোরআনে সুদ খেতে বলেছে না করেছে, এই লোকটা সুদ খাচ্ছে। সে বুঝতে পারে যে এই কাজটা সুদ, এই কাজটা জেনা, এই কাজটা নেশা, এগুলো সে বুঝতে পারে। কিন্তু মুসলমান খোঁজেই পায় না শিরক কিভাবে করে। কি ভুল বলছি নাকি? না না, এখানকার গ্রামের সাধারণ মানুষরা মনে করবে ওদেরকে গুমরাহ করতে আসছে। কেন গুমরাহ করবো ভাই? জানা করা লোকটা দেখেন না, আল্লাহ না করেছে জানা করতে করে। আপনি এটা কিভাবে বোঝেন? সে একটা মেয়েকে বিয়ে না করে যখন তাকে নিয়ে কোথাও যায়, আপনি মনে করেন যে হ্যাঁ লোকটা এবার ফষ্টি নষ্টি করে জানা করেছে। আপনি আল্লাহ বলেছে মদ খেও না, খামর নেশাদার দ্রব্য খেও না, আপনি কিভাবে বোঝেন এই নেশা করছে? এই লোকটা নেশাখোর কিভাবে বোঝেন? আপনি যখন দেখেন সে এমন কিছু খেলো যেটা নেশার আওতায় পড়ে, আপনি চেনেন। কিন্তু যখন আমরা বলি যে শিরিক করিও না, আপনি মনে করেন যে এই ওয়াজ তো এখানে বেকার, এই কেন আমাদেরকে শিরিক করতে না করছে? আমরা তো বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লোক চিন্তা করে যে শিরকের দাওয়াত কেন দিচ্ছে? আমি তো হিন্দু না, আমি তো বৌদ্ধ না, আমি তো খ্রিস্টান না, তাহলে এখানে কেন শিরকের দাওয়াত হচ্ছে? আচ্ছা, একটা আয়াত খেয়াল করেন, সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সূরা ইউসুফ, সূরাতুল ইউসুফ, সূরা নাম্বার 12 আয়াত নাম্বার 106। আল্লাহ বলছে যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এদের অধিকাংশ মানুষ ঈমানের সঙ্গে সঙ্গে শিরক করে। তো যে লোক ঈমান আনে এবং শিরক করে, ওকে কি আপনি মুমিন বলবেন না মুশরিক বলবেন? মুশরিক না। সবাই জবাব দিচ্ছে না, তার মানে আমার কথা সে বোঝেন না। তুমি বলিও না, দাঁড়াও। এখানে সবাই দেখুন, সূরা ইউসুফের নাম শুনেছেন কেউ? আছে তো না? এই যে আমি যে পড়ে শোনাচ্ছি, এখন একটাই বাদ রয়ে গেছে, এটা হচ্ছে আপনি কোরআন খুলে দেখা, যেটা সূরা ইউসুফটা আছে কিনা, এটা 12 নম্বর সূরা কিনা। আচ্ছা ধরেন 12 না হয় 13ই হোক, ধরেন 11ই হলো, এটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ। সূরা ইউসুফটা আছে কিনা, আয়াত নাম্বার 106 না হয় 10 হোক, নাহলে 2 হোক 10 হোক,
আয়াত নাম্বার বাদ, এই আয়াতটা আছে কিনা এটা একটু যাচাই করে দেখেন যে আল্লাহ বলছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আর এদের অধিকাংশ মানুষ, 150 জনের বেশি মানুষ ঈমান আনার সঙ্গে ঈমানের পাশে পাশে শিরিক করে, সঙ্গে সঙ্গে, মানে ঈমান আনছে শিরিকও করে, ঈমান আনছে শিরিকও করে, ঈমান আনছে শিরিকও করে। এটা কে বলছে? আল্লাহ। তো যে লোক ঈমান আনার পরে শিরিক করে তাকে কি আপনি মুশরিক বলেন না মুমিন বলেন? যেই লোক মনে করেন যে নামাজ পড়ে এবং চুরি করে তাকে কি নামাজি বলেন না চোর বলেন? তা কি বলেন? তাহলে যে লোক ঈমান আনছে সে মুমিন, কিন্তু যখন সে শিরিক করে তখন সে কি করে? মুশরিক। কি ইচ্ছাদিকের মানুষ কথা বুঝে আসতেছে না? শোনো ইচ্ছাদিকের মানুষ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, আল্লাহকে যেভাবে ভয় পাওয়া দরকার, আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া সম্মানজনক, আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া ইজ্জত, সেইভাবে ভয় পাও। ইসাদিকের মানুষ, এমন একটা অপরাধ শিরক, যদি তুমি এই অপরাধ সম্পর্কে না জানো তো তোমার জীবনের তুমি কিছুই জানলে না। ইসাদিকের মহিলা এবং পুরুষ, ইসাদিকের সাধারণ জনগণ, আমার দ্বীনি ভাই ও বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এই শিরক কত জঘন্যতম অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারে হাবিবুল্লাহ খলিলুল্লাহ রাহমাতাল লিল আলামিন উনাকে পর্যন্ত সতর্ক করেছে। আল্লাহ বলছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে লাইন আশরাকতা, যদি আপনি নিজেও শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আল্লাহ আপনি নবীরও সমস্ত আমাল বরবাদ, ধ্বংস, নাই করে দেবে, শেষ। হজ, রোজা, যাকাত কোন কিছু কাজে আসবে না। বাবা মায়ের সেবা যত্ন, সাদাকা, সুন্দর ব্যবহার, জানা না করা, মদ না খাওয়া, গাঁজা না খাওয়া, হত্যা না করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মিথ্যা না বলা, কিচ্ছু কাজে আসবে না। আল্লাহ বলছে যে লা ইন আশরাকতা, যদি আপনি নিজে শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমাল বরবাদ করে দেব, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি নবী রাসূলরাও শিরিক করে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই তারা হবে ক্ষতিগ্রস্ত, আপনি হবেন ক্ষতিগ্রস্ত। কি অন্যায় এটা ভাবা যায়? এটা কি অন্যায়? মুসলমান শিরিক মানে ওর টেনশনই নেই ব্যাপারে, অথচ এমন একটা অপরাধ, নামাজ ক্যান্সেল হয়ে যায়, রোজা ক্যান্সেল হয়ে যায়, আপনি একটা অপরাধ পাবেন না এরকম। যদি আপনি অপরাধ করলেন, গুনাহ হলো না, মানে শুধু গুনাহ, অপরাধ করলে কি হয়? গুনাহ হয়। অপরাধ করলে কি হয়? ক্ষমাকারী কে? আল্লাহ। আপনি আমাদের সবার সমস্ত অপরাধ ক্ষমা করে আমাদেরকে পাপ মুক্ত করে দিন আল্লাহ, আমিন। তাহলে অপরাধ হয়, গুনাহ করলে কি হয়? কিন্তু অন্যান্য ভালো কাজগুলো নষ্ট হয় না, কি হয় না? কিন্তু এই শিরক এমন একটা অপরাধ, এটা করলে শুধু গুনাহ হয় না তা না, অন্যান্য যে ভালো কাজ আছে সেগুলো নষ্ট হয়ে যায়। ভাবা যায়? অথচ মুসলমানের কোনো টেনশন নাই, পরোয়া নাই এই শিরক নিয়ে। মুসলমান একবারও নিজেকে প্রশ্ন করে না, কি আল্লাহ সূরা ইউসুফে বলছে যে ঈমান আনার সঙ্গে সঙ্গে শিরক করে, তাই ঈমান আনলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, আল্লাহ এক বললাম, আল্লাহ কোনো ছেলে মেয়ে নাই বললাম, আল্লাহ কোনো বাপ মা নাই বললাম, আল্লাহ অদ্বিতীয় বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দিলাম, ফেরেশতাকে না দেখে সাক্ষ্য দিলাম, কোরআন আল্লাহর কিতাব সাক্ষ্য দিলাম, আখিরাতকে না দেখে বিশ্বাস করলাম, সিজদা করলাম আল্লাহকে, দান সদকা করলাম ভালো কিছু পাওয়ার আশায়, এত কিছু করলাম, তারপরে এত ভালো কাজের মধ্যে কোন কাজটা করলে শিরক হয়? মুসলমান একবার প্রশ্ন করে না নিজেকে, করে কি? সাদিকে এরকম লোক আছে নাকি যে নিজেকে প্রশ্ন করে যে ঈমান আনার সঙ্গে সঙ্গে কিভাবে শিরক করে মানুষ? এদেশের মুসলমানরা পূজাতে যায় কিনা? পূজা কি উৎসব নাকি ইবাদত? পূজা উৎসব না? আচ্ছা, ঈদ কি উৎসব না ইবাদত?
দুইটা তো, আমি তো দুইটা বলিনি। ঈদ উৎসব এই জন্য, কারণ এটা ইবাদত। ঈদ যদি ইবাদত না হতো আমাদের উৎসব হতো না, কারণ আল্লাহ তাআলা কোনো এমনি এমনি কিছু করে না। কে বুঝাতে পারছি না? পারি না। রমাদান আমরা এত খুশি হই, সবাই সবাইকে দান সদকা করা শুরু করে দিই, দৌড়াদৌড়ি মসজিদের দিকে, কি একটা আনন্দ, নতুন ভাবে কার্পেট, সুবহানাল্লাহ, একটা আনন্দের ব্যাপার না? তো এটা কি উৎসব নাকি ইবাদত? এই যে এই প্রোগ্রামে যারা আসছে তারা কি এমনি এমনি আসছে নাকি ইবাদত করতে আসছে? ইবাদত করতে আসছে। তো পূজা এটা কি উৎসব নাকি ইবাদত? আমি মনে হয় বলছি যে পূজা বন্ধ করে দাও, এরকম বলছি মনে না? আমি মনে বলছি ওদের সাথে ঝগড়া করে, এরকম বলছি না। আল্লাহ স্বাধীনতা দিয়েছে, মানে ওরা এগুলো করে, আল্লাহ ওকে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছে। এখানে আমার মানে আল্লাহ যেখানে ওকে বাঁচায় রাখছে, সুবহানাল্লাহ, আল্লাহ ওকে হাত দিছে, পা দিছে, চোখ দিছে, ছেলে সন্তান ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বিচারপতি হচ্ছে, এসআই ওসি হচ্ছে, আল্লাহ কোন নিয়ামত দিচ্ছেন ওকে, তাহলে আমি ওকে তো ঘৃণা করার কিছু নাই তো? আছে মানে পার্সোনাল ব্যক্তিগত শত্রুতা আছে কি? ব্যক্তিগত শত্রুতা আছে হিন্দুদের সাথে আপনাদের? আমারও নাই, ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। কিন্তু পূজা এটা কি ইবাদত হিন্দুদের নাকি এটা উৎসব? জোরে বলেন। তাহলে আপনি যে ছাগলের গোশত খেতে যাচ্ছেন, আপনি যে ওখানে যাচ্ছেন দেখতে, কি আচ্ছা বুঝে দিবেন। দেখুন, মনে কষ্ট নিয়েন না, আমি একটু এরকমই, এই জন্য আপনারা ডাকছেন। আপনাদের মতো হয়ে গেলে আর ডাকবেন না, আমার মতো থাকলে হয়তো ডাকবেন ইনশাআল্লাহ। তো ধর্ম যার যার, উৎসব সবার। আই টোটালি এগ্রি উইথ দিস টক। আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি, আমি একমত এই কথার সাথে। ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। তো ধর্ম যার যার, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা তো সুন্দর কথা, বুঝাইতে পারেনি মনে হয়। আপনারা তো এত রাস্তা নামার কি আছে? আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, নেতারা বা শিক্ষিত স্কুলের টিচাররা বা অন্য কেউ যদি বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, সে যদি এটা বলে তাহলে সে অন্তত ধর্ম যার যার এই কথাটা তো ঠিক বলছে। কথা বুঝতে পারেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তো এটাকে যদি আমি গড়ে বলি তাহলে ধর্ম যার যার হইল না? এবার আসেন উৎসব। আমার প্রতিবেশী যদি হিন্দু হয়, 5টা ফ্যামিলি থাকে, তার ছেলে হইল, কি হয়েছে? এটা তার আনন্দের বিষয় না? তার জন্য কি এটা দুঃখের বিষয় না আনন্দের বিষয়? তো মিষ্টি কি হালাল না হারাম? মিষ্টি কি হালাল না হারাম? মুড়ি চিড়া কি হালাল না হারাম? কলা কি হালাল না হারাম? ভাত কি হালাল না হারাম? গোশত কি হালাল না হারাম? হালাল। ওই আল্লাহর নামে জব না দিলে তখন হারাম হয়ে যায়, বুঝে আসছে? জানেননি? তো যদি আমার প্রতিবেশী রাম, তার ছেলে হয়েছে, সে যদি আমাকে মিষ্টি বাড়ায়, আমি নিতেই পারি প্রতিবেশী হিসেবে। আমি তো তার সাথে খারাপ সম্পর্ক করার দরকার নাই, ডিসিম তো দরকার নাই। আমার প্রতিবেশী, সে আবার কি? আমার ঘরে মেহমান আসছে, ভালো কিছু পাকাচ্ছি, অথবা আমার প্রতিবেশী হিন্দু, সে দুঃখে আছে, এজ এ প্রতিবেশী আমি তাকে দিতেই পারি এবং দেওয়া উচিত। আমি কি বুঝতে পারছি না? পারি নাই? তাহলে ওর ঘরে ওর ছেলে হয়েছে, এটা হচ্ছে উৎসব। এটা হচ্ছে কি ওর? এটা আসলে আমারও খুশি, যাক মাশাআল্লাহ, ওর অনেকদিন হয়েছে ছেলে হয় না, একটা ছেলে হইলো, একটা মেয়ে হইলো। আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এটা যদি উৎসব হয়, কি হয়? এটা যদি ইবাদত হয়, তাহলে ইবাদতটা কিন্তু যার যারই। পূজা কিন্তু একটা ইবাদত। আমি বুঝাইতে পারি না মানুষকে, মনে হয় আমি বলাতে প্রবলেম হয় মনে আমার, মানে আমার ভিতরে যা আছে, এখানে মগজে যা আছে, এটা মনে বাইর করতে পারি না। বোঝেন নাই? আপনার ছেলে পূজায় যাচ্ছে, ও কি ইবাদতে গেল না উৎসবে গেল? তো শিরিক আপনি তো খুঁজে পান না, মুসলমানরা শিরিক খুঁজে পায় না। মুসলমানদেরকে এখন যদি বলে যে ডাব, নারিকেল, দুম্বা, ছাগল কোথায় নিয়ে যাও, বলো যে হ্যাঁ, সমস্যা কি? আমিও বলি যে যাও, তোমার ব্যাপার। কিন্তু ভাই, যে এখানে তো সমস্যা, এখানে সমস্যা মনে হয় না? আমার প্রতিবেশী, তার বিলিভ, তার বিশ্বাস হচ্ছে, তার আস্থা হচ্ছে যে মাটি একটা বানাবে, এটাকে মানুষের একটা চেহারা দিবে, এরপর এটাকে সিজদা করবে, তার কাছে মঙ্গল কামনা করবে, অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে। এটা তার বিশ্বাস। সে এবার তাদের একটা দিনক্ষণ তারা ঠিক করে, সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানিয়ে তারা সেখানে মাথা নত করে, তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে, তারা তাদের কল্যাণ চায়। তো তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে? তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে? আরে এই জাতির মানুষ কথা বলতে জানে না নাকি?
আপনার ছেলে যে ওখানে গেল, ওকে উৎসবে গেল না ইবাদতে গেল, তো এটা আল্লাহর সাথে শিরক করলো কিনা সে? না, হিন্দু সে তো তার ইবাদত করলো, এটা তার বিশ্বাস। এটা এটা এখানে তো আমার কিছু করার থাকে না। যখন সে হিন্দু হয়, যখন সে বৌদ্ধ হয়, যখন সে খ্রিস্টান হয়, আমরা এই একটা পৃথিবী, জমিন একটা, আল্লাহ 4টা জমিন করে নাই, 5টা জমিন করে নাই, জমিন কয়টা? একটা। এই ধরেন চিন্তা না, হিন্দু থাকবে তো তাহলে মুসলমান থাকবে, থাকতেই পারে, এখানে দোষের কিছু নেই, মানুষ। বুঝেননি কথা? তো ঘৃণা করার কিছু নেই, ব্যক্তিগত তো কোনো সমস্যা নাই, ব্যক্তিগত কোনো সমস্যা আছে? তাহলে মুসলমান শিরক খুঁজে পায় না, বড়দিনে যায়। কি দিনে যায়? বড়দিনে। আচ্ছা, বড়দিন ওরা উদযাপন করে, এটা ওদের উৎসব নয়, এটা ওদের ইবাদত। আমি আমাদের দেশের যারা কথা বলে, যাদের আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে, যারা জনসম্মুখে উপস্থিত হয়, আমি আমাদের দেশের যারা দায়িত্ববান রয়েছেন, আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে, আমি দোয়া করি আল্লাহ যাতে আল্লাহর দেওয়া ওই নিয়ামতের তারা ভালো ব্যবহার করতে পারে। তো আপনাদের উদ্দেশ্যে বলি, যারা আপনারা জনসম্মুখে যান, যারা আপনারা ধর্ম যারা উৎসব সবার বলেন, আপনাদের উচিত জেনে নেওয়া কোনটা ধর্ম আর কোনটা উৎসব। যেমন বড়দিনে আনন্দ করে খ্রিস্টানরা, তো এটা ওদের আনন্দ কেন? একটা কারণ আছে। ওই যে বললাম, আমার বন্ধু রাম, অথবা আমার বন্ধু কৃষ্ণ, আমার বন্ধু গণেশ, আমার বন্ধু নান্টে ফন্টে নাট বল্টু, যাই হোক, এখন ও আনন্দ করে কেন? ওর বাচ্চা হয়েছে, এটা উৎসব। উৎসব হওয়ার কারণে সে তার মতো করে আনন্দ করে। যেমন আমরা মুসলমানরা আনন্দ করি কিভাবে? যারা নিজেরা বুঝি তারা বলি আলহামদুলিল্লাহ, তারা কি বলি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই একটা ছেলে হয়েছে, দোয়া করিয়েন। এবার সামনের লোকে দোয়া করে আনন্দ করে। এভাবে না, সপ্তম দিনের একটা জবাই দিয়ে দেয়, একটা জবাই দিয়ে কিছু ফকির মিসকিনকে খাওয়ায়, নিজে খায়, আত্মীয় স্বজনকে খাওয়ায়, ঠিক না? আমরা এইভাবে আনন্দ করি। তো আমার বন্ধু সে তার মতো করে আনন্দ করে, কেউ ফুল দেয়, কেউ গান বাজায়, কেউ নাচে, হ্যাঁ, কেউ নানা রং বেরঙের পোশাক পরে, এইভাবে সে আনন্দ করে। এখন বড়দিন খ্রিস্টানরা আনন্দ করে কেন বলতে পারেন কেউ? কারণ ওদের কথা হচ্ছে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে। কেন নাউজুবিল্লাহ বলার কি আছে? আপনি তো যাচ্ছেন ওখানে, আপনি তো টোটালি এগ্রি উইথ হিম, আপনি তো তার আনন্দে আনন্দিত, কারণ আপনার কাছে মনে হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। আরে ভাই, এটা আমি এগ্রি তো, ধর্ম যার যার উৎসব সবার, আমি জানি তো, হিংসা করা যাবে না। আমার বন্ধু যদি হিন্দু হয়, তার যদি আনন্দ, সে একটা চাকরি পেলো, ধরেন সে একটা চাকরি পেলো, এতে কি তার আনন্দ না দুঃখ? সে আমাকে মিষ্টি খাওয়াই দিয়ে পারে, আমি বলবো খাওয়া দোস্ত, বলবো নাকি বলবো না? তো এটা আমার দোষ হয়ে গেছে? আমার দোষ চাকরি হয়েছে, আমরা একই প্রতিবেশী ছিলাম, একই স্কুলে গেছি, একই কলেজে গেছি, প্রায় হাই হেলো হয় আমাদের মধ্যে। তো ও চাকরি পেলো, আমাকে বলতে পারে জামশেদ মিষ্টি খাবি কেন রে? চাকরি হয়েছে, আরে বেটা খাওয়া, ঠিক আছে না? বলতে পারি কিনা এটা? কিন্তু যদি আমার বন্ধু এবারে খুশি হয়ে একটা মূর্তিকে নিয়ে আসে, নিয়ে এসে একটা আনন্দ উৎসবের ব্যবস্থা করলো, কেন? সে যে খুশি হয়েছে, সে তার বিশ্বাসকে এটা অর্পণ করতে চায়। সে তার মা অথবা তার বিশ্বাস যা আছে, যেমন আমার বিশ্বাস রয়েছে তেমন তারও বিশ্বাস রয়েছে, নাকি নাই? তার বিশ্বাসের সাথে আমার ডিসএগ্রি, কিন্তু কোনো ঝগড়া নেই, কিন্তু কোনো কি নাই, আমি বুঝাতে পারিনি মনে হয়। ঈসা দিকের মানুষ কি কথা বোঝে? ঠিক আছে, কেউ ভুল বুঝিয়েন না, না বুঝতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আপনারা কেউ না বোঝানো কিছু যায় আসে না, তবে ভুল বুঝিয়েন না। বুঝতে পারছি ভাই, বুঝিয়েন না, কোনো অসুবিধা না, তবে ভুল বুঝিয়েন না। তো আমার একটা বিশ্বাস রয়েছে, ওর একটা বিশ্বাস আছে, আমি ওর বিশ্বাসের সাথে একেবারেই দ্বিমত, কিন্তু ওর সাথে আমার কোনো ঝগড়া নাই, পার্সোনাল কোনো সমস্যা নাই। বাট যদি সে আমাকে তার বিশ্বাসের দিকে ডাকে, আমি বলবো যে আই এম ডিসএগ্রি, আমি এটার সাথে একমত হইতে পারলাম না, সরি দোস্ত, ঠিক কিনা? অথবা আমি তাকে বলতে পারলাম যে দেখো, এটা আমি বিলিভ করি, তুমি দেখো এটা তোমার পছন্দ হয় কিনা। সে যদি বলে যে না দোস্ত, আমার একটা বিশ্বাস আছে, তোর একটা বিশ্বাস আছে, তো আমি বললাম দিন হুকুম বলিয়া দিন দোস্ত, তোর দিন তোর, আমার দিন আমার, তুই তোর পথে আমি আমার পথে। কি বুঝে আসতে না? দেখেন কথাগুলো আপনার কাছে মনে হচ্ছে কথা, ওয়াজ মনে হচ্ছে না, কিন্তু আফসোস, আমার বন্ধু যখন নারকেল ভাঙে, একটা কাউকে ফুল দেয়, ওখানে মাথা নত করে, ওখানে আমাকে ডাকে খাওয়ানোর জন্য, তো এটা কিন্তু শুধু উৎসব নয়, এটা হচ্ছে ইবাদত কেন্দ্রিক উৎসব। কি কেন্দ্রিক উৎসব? আর ইবাদত কেন্দ্রিক উৎসবের ব্যাপারে তো আমরা বলি ধর্ম যার যা, তো আমি ওর ধর্মে পার্টিসিপেট করব না, এটা আমি জামশেদ মজুমদার, আই উইল নট পার্টিসিপেট। আমি আমার বন্ধু ওর ইবাদতে পার্টিসিপেট করব না আমি, কিন্তু ওর সাথে আমার কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই। বাংলাদেশের ছেলে মেয়েরা যায় কিনা? বড়দিনে যায় কিনা? তো বড়দিনে ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের কথা হচ্ছে এই দিন আল্লাহ ছেলে জন্ম দিছে, তো আল্লাহ বলছে আকাশ ফেটে যেত, আকাশ
এরা এমন কথা বলে আকাশটা ফেটে চূর্ণ বিচূর্ণ। আমার বন্ধু আব্দুর রহমান যাচ্ছে ওখানে, কেন? ওরও খুব উৎসব লাগে। এদিন আল্লাহ ছেলে জন্ম দিয়েছে, খ্রিস্টানদের আল্লাহর পোলা হয়েছে, একটু আনন্দ করতেছে, ও গিয়ে করে। শুনুন, এই সাদিকের মানুষ যেই অপরাধে আপনি লিপ্ত হচ্ছেন অথচ অপরাধ বলে মনে করছেন না, কত বড় অন্যায়। একজন কাউকে মারলেন তো মারলেন, অন্যায় মনে করছেন না, ডাবল অপরাধ। ডাবল অপরাধ। অন্যায়কে অন্যায় মনে করা কুফরি, হারামকে হারাম মনে না করা কুফরি, হালালকে হারাম মনে করা কুফরি, হালালকে হারাম মনে করা কুফরি। আপনি অন্যায়কে অন্যায় মনে করছেন না, অপরাধকে অপরাধ মনে করছেন না, অথচ আপনার রব কুরআনুল কারীমের সূরা নিসায় বলছেন, যুবক তুমি তোমার বন্ধুর উৎসবে যাও, এতে আমি কিছু বলি না। আমার যদি এরকম বন্ধু থাকে তার উৎসবে আমিও যাব। কিন্তু যুবক, তোমার বন্ধুর উৎসব যদি, তোমার বন্ধুর আনন্দ যদি তার ইবাদত কেন্দ্রিক হয়, তবে তুমি ভয় পাও তোমার রবকে। তোমার রব বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শোনো যুবক, তুমি যে তোমার বন্ধুর ইবাদতে যাচ্ছ অথচ আনন্দ মনে করছো। শোনো যুবক, তুমি যে তোমার প্রতিবেশীর ইবাদতে অংশগ্রহণ করতেছো, আল্লাহর সাথে শরীক করতেছো, অথচ মনে করতেছো এটা তার আনন্দ। তোমার ব্যাপারে তোমার রব আয়াত নাযিল করেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে তাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যার যা খুশি তা। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় রটনা করলো। যুবক, তুমি ভেবে নাও, তুমি কি তোমার বন্ধুর উৎসবে যাচ্ছ নাকি ওর ইবাদতে যাচ্ছ? দেখো, আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, আর এটা নিয়মেরই বিরুদ্ধে বলা। ইসলামী মানুষ মুখ খুলবে দুই কারণে, এক, সংশোধনের উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? তার মানে শত্রুতা আমি রাখা যাবে না মুখ খোলার ক্ষেত্রে। কি রাখা যাবে না? ঘৃণা রাখা যাবে না। যখন কাউকে ডাকা হবে, যখন কাউকে সংশোধনের উদ্দেশ্যে কথা বলবে, ঘৃণা রাখা যাবে না। বুঝে আসছেন? আসেনি? তাই আমি কারোর জন্য ঘৃণা রাখি না। কেউ মনে কষ্ট নিয়েন না যদি আপনাদের বিলিভে আমি আঘাত করি। আমি আসলে আপনাদের বিলিভে আঘাত করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার দেশের জনগণ যারা সুন্দর একটা স্লোগান দেয়, আপনারা এই স্লোগানকে ভুল বোঝেন। আমি জামশেদ মজুমদার মনে করি ধর্ম যার যার উৎসব সবার হইতেই পারে, কিছু উৎসব আমার হইতে পারে, আমার বন্ধুর আনন্দ আমার আনন্দ, দোষের কিছু নাই। কিন্তু ওর ইবাদত আমার আনন্দ নয়, ওর ইবাদত আমার ইবাদত নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া। শোনো ইসরায়েলের মানুষ, তোমাদের রব বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যা খুশি তা। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সৃষ্টই সে সবচাইতে বড় পথভ্রষ্ট। ইসাদিগের মানুষ, আল্লাহর থেকে, আল্লাহর সাথে শরীক করা থেকে বিরত হও। ইসাদিগের মানুষ, চিন্তা ভাবনা করো, হে মুসলমান, হে মুমিন, চিন্তা করে দেখো কোনটা ইবাদত আর কোনটা উৎসব। চিন্তা করে, তোমার ঈদ তো উৎসব, কই কি তোমার বন্ধু তো আসে না? ধরে নাও তোমার বন্ধু আসলো, এখন আমি এভাবে বললে অনেকে বলবে আসে, ধরো তোমার ঈদ, এটা ইবাদত, তোমার বন্ধু আসলো যে আল্লাহকে মানে না, তার এই ইবাদতে কোনো লাভ নাই, এটা কবুল হবে না। এটা আমরা মুসলমান মনে করি। আমরা মনে করি যে যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার এগুলোতে সমস্যা আছে, আমরা মনে করি সে যদি মসজিদে ইমামতিও করে তার লাভ নাই। ঠিক ঠিক এটা আমাদের বিশ্বাস। তাই আমাদের প্রতিবেশীরা যদি আমাদের ইবাদতে আসে, এতে আমরা খুশি হই না। কেন খুশি হই না? আমরা দুঃখ পাই। কেন? আহা, ও ভালো কাজে আসলে কিন্তু ঈমান নাই, তাই লাভ হবে না। এটা আমাদের বিশ্বাস। বুঝাতে পেরেছি না পারেনি? শোনো ইসাদিগের মানুষ, তোমাদের রব তোমাদেরকে উপদেশ দিয়ে বলছে,
আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। এই জাতির মানুষ শোনো, যারা ঈমান এনেছো তোমরা শোনো, আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তারা তাদের ঈমানকে শিরকের সাথে মিশ্র করেনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। এই জাতির মানুষ যারা তোমরা আল্লাহর ছেলে হয়েছে তার আনন্দে আনন্দিত হও। এই জাতির মানুষ যারা তোমরা মনে করো আল্লাহ ব্যতীত অন্য কিছু যার কাছে মাথা নত করলে সন্তান দেয়, রিজিক দেয়, সুস্থ করে, আর সবকিছু পাওয়া যায়, মুশকিল উদ্ধার হওয়া যায়, যারা তোমরা মনে করো, এটা তোমরা ভুল বুঝেছো তোমাদের রবকে। তোমাদের রব স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, যারা ঈমান এনেছে এবং ঈমানকে জুলুমের সাথে, শিরক কুফুরির সাথে মিক্স করেনি, মানে ঈমান শিরক, ঈমান কুফর, মুমিন আবার কাফির, আবার মুমিন আবার মুশরিক, আবার মুমিন আবার মুশরিক, যারা এরকম মিশ্রিত করেনি, তোমাদের রব বলছে তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, আর তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। বাকি সব যতই কিছু করুক, টুপি রাখুক, দাড়ি রাখুক, পাঞ্জাবি পরুক, মসজিদে যাক, লাভ নাই। মাওয়াহিদ হতে হবে, একত্ববাদী হতে হবে, আর এমন কোন কর্মে লিপ্ত হওয়া যাবে না, এমন কোন আনন্দ উৎসবে লিপ্ত হওয়া যাবে না যা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে। এবার আমি যে ব্যাখ্যা দিয়েছি, এতে যদি এটা বাস্তব হয় আর যদি এটাই বাস্তবতা হয়, তাহলে আমাদের অপরাধ হয়েছে কিনা? আমাদের অপরাধ হয়েছে কিনা? কেমন অপরাধ? মরে গেলে ক্ষমা পাওয়া যাবে না এমন অপরাধ, ঠিক কিনা? তাহলে এবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, বলি ইয়া আল্লাহ, আপনার প্রশংসা, আপনি জীবিত রেখেছেন, এখনো ক্ষমা চাওয়ার সুযোগ দিচ্ছেন, আপনার প্রশংসা আল্লাহ। বলুন বলুন বলুন, আল্লাহ আপনার প্রশংসা, আপনি জীবিত রেখেছেন, অন্যায় অপরাধ যা করেছি ক্ষমা চাওয়ার সুযোগ দিচ্ছেন, বলুন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। শোনো যুবক, শোনো নিছাদিগির মহিলা এবং পুরুষ সবাই সাধারণ আমার দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আপনাদের অন্যায় অপরাধের ব্যাপারে জানে নাকি জানে না? তিনি আপনাদেরকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ আপনার আর আমার অপরাধ সম্পর্কে জানে, জেনে তিনি ঘৃণা করেনি। তিনি আপনার অপরাধ জেনে শুনে বুঝে আপনাকে আর আমাকে ডাকছে যে, আর তোমরা দ্রুত গতিতে তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে আসো, যা প্রশস্ত, যার প্রশস্ত হচ্ছে জমিন আর আকাশের মতো। আল্লাহ আপনাকে ডাকছে, আপনার অপরাধ আল্লাহ জানে, জেনে আল্লাহ বলছে যা করেছো করেছো, স্টপ ইট, এইবার এই অপরাধকে থামাও, রবের ক্ষমার দিকে চলে আসো, জান্নাতের দিকে চলে আসো। আচ্ছা, তো আল্লাহ জান্নাতটা কি? আল্লাহ বলছে যে জান্নাতটা হচ্ছে দুনিয়ার আসমানের মতো প্রশস্ত, বিশাল একটা নিয়ামত, আসো এখানে। তো আল্লাহ এটা কারা পাবে? আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, যে আল্লাহকে ভয় করবে এ তারা এটা পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ভয় কাকে করব? আল্লাহকে। ইবাদত কার? আল্লাহ। মাথা নত কার কাছে করব? আল্লাহর কাছে। কারো ইবাদতে অংশগ্রহণ করব? না। কারো ইবাদতকে উৎসব, শুধু উৎসব মনে করব? না। কাউকে ঘৃণা করার দরকার নেই, কারোর সাথে শত্রুতার দরকার নেই। শোনো ইছাদিগির সাধারণ জনমুসলিমরা, আমি তোমাদেরকে বলি, কারো জন্য ঘৃণা হিংসা রেখো না। যে যার তা করবে। তোমাকে আল্লাহ যা বলার ক্ষমতা দিয়েছে, তোমাকে আল্লাহ যা বলার অধিকার দিয়েছে, তোমাকে আল্লাহ যা বলতে বলেছেন তুমি তাই বলো, সে উদ্দেশ্যেই বলো। কারো জন্য শত্রুতার হিংসা রেখো না, গবজ মনের ভিতরে হিংসা রেখো না, এতে তোমার দিন প্রচার প্রসার হবে না। তুমি সুন্দর একটা হৃদয় নিয়ে সবার সাথে চলো, তবে মনে রাখবে তুমি একত্ববাদী। যারা তোমার রবকে একের অধিক মনে করে, তুমি তাদের সাথে ডিসএগ্রি হবা সুন্দরভাবে, যেন আই এম টোটালি ডিসএগ্রি উইথ ইউ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কত? এক। নাকি অন্য কেউ আছে? জি না। যাবে আর ইবাদতে, যুবক যাবে আর ইবাদতে, জি না। যুবক যাবার, জি না। এটা কি উৎসব নাকি ইবাদত? ইবাদত। দেখুন, আমি যদি এখানে একটা দোষ করে থাকি তাহলে একটা দোষ আছে। আমি বলেছি যে হিন্দুদের পূজা
এটা আমার যারা হিন্দু প্রতিবেশী রয়েছে, আমার পাড়া প্রতিবেশী যারা, আল্লাহ তাদেরকে আর আমাদেরকে সবাইকে সৃষ্টি করছে, এটা আমরা বিলিভ করি। তো এটা ওদের উৎসব বলে আমার মনে হয় না। আমি সেই সেন্স থেকে বলেছি, আমার কাছে মনে হয় যে তারা পূজা করে কল্যাণ অকল্যাণ থেকে রক্ষা পাওয়ার জন্য। তার মানে তারা কাউকে ইবাদত করতেছে, কাউকে স্মরণ করতেছে, কাউকে মানতেছে, কারো কাছে নিজেকে আত্মসমর্পণ করতেছে এই উদ্দেশ্যে যে তাদেরকে মুশকিল উদ্ধার করবে, তাদের চাহিদা পূরণ করবে, নাকি অন্য কিছু। তাহলে তোমরা বুঝে নাও, ইসাদিকের মানুষ, তোমাদের অন্যায় অপরাধ যতই হোক ভয় পেও না। আল্লাহর প্রশংসায় মেতে ওঠো ইসাদিকের মানুষ, তোমাকে আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে। আল্লাহর প্রশংসায় মেতে ওঠো, তুমি মুসলমান হয়েছো, মুসলমান বাপমার ঘরে হয়েছো, মুসলমান সমাজে আছো বলেই আজকে এখানে ওয়াজে এসেছো। হোক তুমি অনেক অন্যায় অপরাধের সাথে লিপ্ত, হোক তুমি অনেক পাপী, কিন্তু তুমি এখানে এসেছো কারণ তুমি, তোমার মেন্টালি সেট আছে যে আমি মুসলমান। ওয়াজ এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে গেলে আল্লাহ অনেকে হিদায়াত করে, অনেকে অনেক কিছু শিখতে পারে। এই উদ্দেশ্যে আসছো না? আল্লাহ তোমাদের উদ্দেশ্য কবুল করুক। তবে শোনো, সুসংবাদ শোনো, তোমাদের রব বলছে, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দাদের সবাইকে বলে দিন, যারা নিজেদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, তাদেরকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সবার একবার যত সব গুনাহ মাফ করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল দয়ালু, তোমার যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। শোনো ইসাদিকির মানুষ, রবকে চেনো। এখানে হাত তোলো তো, যে কোনোদিন পাপ করনি, হাত তোলো যে কোনোদিন পাপ করনি। আমি তুলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় ভাবে হাত তোলা। কেউ নাই? একজন, আধা জন, 15 তাও নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এরকম মানুষটা যে পাপ করে নাই তাইলে না। আচ্ছা, এখানে তাহলে আমরা যারা আছি সবাই পাপ করেছি। কি করেছি? ক্ষমাকারী কে? বলুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আচ্ছা, এই পাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ নিজে কোরআনে বহু আয়াত নাযিল করেছে না, যে যারা পাপ করবে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবে। আল্লাহ আয়াত নাযিল করেছে কিনা? শোনো, তোমাদেরকে কিছু আয়াত পড়ে শোনাই, দেখো তোমরা কি বোঝো। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1450 বছর আগে নাযিল করেছে। আফসোস, আমরা ব্যস্ততার কারণে দুনিয়াকে প্রাধান্য দিয়ে পড়তে পারিনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে সে যে আল্লাহর কাছে যাবে একটা সুন্দর বিশুদ্ধ পবিত্র হৃদয় নিয়ে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, সেদিন যারা আল্লাহকে ভয় করে তাদের নিকটে কাছাকাছি করা হবে জান্নাতকে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম, পাপীদের জন্য খোলা হবে জাহান্নাম। শোনো ইসাদিকের মানুষ, ভয় পাও আল্লাহকে, যার কাছে ফিরে যেতে হবে। ভয় পাও আল্লাহকে, যে তোমাকে মুক্ত করতে পারে। ভয় পাও আল্লাহকে, যিনি ছাড়া তোমার কোনো ওলি মুর্শিদ থাকবে না। শোনো ইসাদিকের মানুষ, যা পাপ করেছো, আজকে 2022 5 মার্চ, এই মাঠ থেকে সিদ্ধান্ত নাও, তোমার যতই পাপ হোক না কেন, তোমার রব বলেছে ইল্লা মান তাব, অতঃপর যে অন্যায় থেকে ফিরে আসে, গুনাহ থেকে ফিরে আসে, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম সম্পাদন করে, ফাউলাইকা ইউবাদদিরুল্লাহ, এই পুরো পৃথিবীতে যত পাপী মানুষ আছে, যতই তার পাপ আর গুনাহ হোক, যতই তার অন্যায় আর জুলুম হোক, আল্লাহ বলছে যদি সে তওবা করে ফিরে আসে আর এই অপরাধ করবে না এবং ঈমান নিয়ে আসে, ভালো কাজ কর্ম করে, খুশি হয়ে যাও ওই জাতির মানুষ। তোমাদের রব বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
তোমাদের রব বলছে আল্লাহ তোমরা যদি তওবা করে ফিরে আসো তোমাদের সব গুনাহ নেকিতে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। একটা হাদিস বলে তোমাদেরকে যাই এখান থেকে বিদায় নিয়ে ইনশাআল্লাহ। ফাজিলাতুশ শেখ ডক্টর মুহাম্মদ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে তিনি কোরআন ও সুন্নাহ থেকে আপনাদের উদ্দেশ্যে যাতে আপনাদের দুনিয়া সুন্দর হয়ে কিছু আমাল করে কিছু কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে আমাল নিয়ে কবর পর্যন্ত গিয়ে নাজাত পেতে পারেন, সেই উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমার উস্তাদ বক্তব্য দেবেন। তবে একটা হাদিস বলে আজকের এই বক্তব্য শেষ করি। ভয় পেও না, তোমাদের রব জালেম নন। তোমরা এমন কারো কাছে মাথা ঠেকাও না যিনি অন্যায় করে, মুসলমান খুশি হয়ে যাও। এমন রব পেয়েছো যিনি কারো পরোয়া করে না। রব বলছে আনাস ইবনে মালিক قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। قال আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা যেই হও না কেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, যদি তুমি আল্লাহকে ডাকো আল্লাহর ক্ষমা পাওয়ার আশা করো, আল্লাহ বলছে গফরতু লাক, তিনি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার পাপ যতই অধিক হোক না কেন আল্লাহ কারো পরোয়া করবেন না, আল্লাহ তাই বলছেন। শোনো জাতির মানুষ, রব বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমাদের অপরাধ অন্যায় আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, আল্লাহ বলছে তোমাদের অন্যায় যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, অতঃপর যদি তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করুন আর অন্যায় করব না, আল্লাহ বলছে গফরতু লাক, তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়াই করব না, তোমাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। শোনো তোমাদের রব বলছে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, এই জাতির মানুষ শিরক মুক্ত ইবাদত করো, এই জাতির মানুষ শিরক মুক্ত ইবাদত করো। শিরক সম্পর্কে জানো, আমাদের উস্তাদরা, আমাদের আলেমরা, এই বাংলাদেশের সমাজে যে আলেমগুলো শিরক বিদআতের বিরুদ্ধে কাজ করে চলছে, তোমরা মনে করো তারা শুধু শুধু করছে। আহা, যদি তোমরা জানতে এটা কত বড় অপরাধ, যদি তোমরা বুঝতে, দেখো তোমাদের রব বলছে ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, ও পৃথিবীর মানুষ, ও আদম সন্তান, তোমরা যদি এই জমিনটাকে পরিপূর্ণ করে অপরাধ নিয়ে রবের সামনে যাও, রব বলছে সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, তোমরা যদি পুরো জমিন, এই পুরো পৃথিবী ভর্তি পাপ নিয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহ বলছে যে যদি তোমার এই পাপের মধ্যে আল্লাহ শিরিক না দেখে, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, এই পুরো জমিন ভর্তি ক্ষমা নিয়ে এসে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ইচ্ছাদিকের মানুষ আল্লাহকে ভয় করো, ইচ্ছাদিকের মানুষ, পৃথিবীর মুসলমান, আল্লাহকে ভয় করো। একটু ভাবো যুবক, কোনটা ইবাদত আর কোনটা উৎসব। সময় এসে গেছে বুঝে শুনে উৎসবে যাওয়ার, কারণ সব উৎসব নয়। সব তো এই যে আমাদের মুসলমানদের বিয়ে, এটা কি উৎসব না? এটা উৎসব বলে এখানে ধর্ম কেন থাকবে? যেন আমরা কাদি নিয়ে আসি, খতিব নিয়ে এসে খুতবা পড়াই, সাক্ষী রাখি, বিয়ে করাই, তাহলে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলাম নাকি? তাহলে এই বিয়েটা উৎসব কিন্তু ইবাদত, এটা কি ইবাদত। এভাবে তোমার বন্ধু যারাই যে উৎসব করে, ভেবে নিও তুমি কি তার উৎসবে যাচ্ছ নাকি ইবাদত এবং উৎসবে যাচ্ছ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, শিরিক মুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সময় ওনার কাছে নিয়ে যান যখন তিনি আমাদের উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে একটা অন্যায় মুক্ত জীবন দিয়ে, সুন্দর জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ সন্তুষ্টি সহকারে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।